কিছু লোক কেন্দ্রের আশপাশে কোনো কোনো করে অবস্থান নিয়ে মানুষকে টাকা পয়সা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন আজ সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এবং আমার নির্বাচন এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করতেছে। প্রত্যেকটা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান হচ্ছে আমি দেখলাম। তবে দু একটা কেন্দ্রে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু লোক কেন্দ্রের আশপাশে কোনো কোনো করে অবস্থান নিয়ে মানুষকে টাকা পয়সা দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। এই প্রবণতা আমরা লক্ষ্য করলাম, সাথে সাথে আমরা এগুলো আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করেছি এবং ওনারা উদ্যোগ নিয়েছেন দেখলাম। তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সাথে এইগুলো হ্যান্ডেল করতে হবে এবং কোথাও যেন কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনা করতে না পারে সেজন্য তাদেরকে সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে। এবং শাহপুরদ্বীপ সহ বিভিন্ন জায়গাতে পথেঘাটে একটু মাঝে মধ্যে লোকদেরকে বাধা দেওয়ার মতো ঘটনা ঘটতেছে। তা আমি আশাবাদী যে প্রশাসন এগুলো দ্রুত তাদের নলেজে নেবে এবং আরো নির্বিঘ্ন পরিবেশ যাতে তৈরি করা হয় সে ব্যাপারে তারা কাজ করবে। আমরা লিখিত জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি এবং অনেক জায়গাতে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রেড দিয়েছে। ইতিহাসে তো আপনারা দেখেছেন খায়রুল চৌধুরীর বাড়িতে সেনাবাহিনী রেড দিয়েছে, সুলতান মাহমুদ চৌধুরীর বাড়িতে সেনাবাহিনী রেড দিয়েছে। তো গতকাল থেকে আমরা প্রবণতা লক্ষ্য করতেছি। তা এই জন্য বললাম যে আজকেও দু এক জায়গায় এ ধরনের অবস্থা আমরা শুনছি। প্রশাসন সতর্ক হয় এবং এ ধরনের দুষ্কৃতিকারী দমন করে এবং এই অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি হতে না পারে, এ ধরনের অবস্থা সৃষ্টি করতে পারলে ইনশাআল্লাহ জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে আসতেছে এবং তাদের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে অনেক ষড়যন্ত্রের পরেও ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার বিজয় করতে পারবে।